কি আপনি সুশীলতা দেখাতে পারবেন? কি দেখাতে পারবেন? মাস্তানি? এই সুশীলতা দেখাই না, মাস্তানিও আমরা দেখাবো না। সুশীলতার মাঝখানে কি? 5ই আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাবো। বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা বলছি কি, ফেসিবাদকে যারা এনাবেল করেছে, ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে ধরেন জনাব আব্দুল্লাহ, আপনি আমার অনেক প্রিয়, সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন, কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? বুঝে নেবে। ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? মনে হওয়া দিয়ে তো হবে না ভাই, ন্যায্যতার একটা বিষয় আছে। আচ্ছা মনে করেন ন্যায্যতার দিক দিয়ে কে এটা ন্যায্য ঘোষণা করবে? হাসান আব্দুল্লাহ নাকি ধরেন অন্য যে কেউ? আপনি তো এখন আমি কইলে এটা কাকে? ওকে ওকে তাই ওকে ভাই, তাহলে একটা ভোট হোক। এক্স্যাক্টলি, তাহলে এটা ভোট হলে লোকজন কি বলে সেটা ছিল কি ছিল না। হ্যাঁ জি জি ওকে, হ্যাঁ ঠিক আছে। কি ভোট হবে? কি ভোট হবে? যে সময় টেলিভিশন আমার যাওয়াটা, সময় টেলিভিশন আমার যাওয়াটা এটা কি ন্যায্য না অন্যায্য? কিন্তু আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই, এখন আপনি ভোট চান আরেকটা। না না না, সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন, যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই 5 জনকে বাদ দিয়ে দিল, 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আসছে, তারপর হচ্ছে ওই 5 জন, এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল, এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল। আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না, সেই বিষয়গুলোকে যদি আপনি পুরাটাকে খারিজ করে দেন, ওটার পক্ষে আমি না ভাই। আমি আপনার শেষ কথাটা শুনতে পাইনি, দর্শকরা হয়তো শুনতে পারেন, আবার একটু বলবেন। মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন? ভাই সময় টেলিভিশনের যদি ওই 5 জনকে, আমি তো চাকরিচ্যুতের কথা আমি নিজে বলিনি, চাকরিচ্যুতি বাদ দেন, আমি বলছি চাকরিচ্যুতি বাদ দেন, চাকরিচ্যুতি বাদ দেন, সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল। আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটায় বলেছি যে এই যে চাকরিচ্যুতির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ঠিক হয়নি। কিন্তু হ্যাঁ, আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাই দিই ভাই, কারণ আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, কথা বলতে পারেন, এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি। পরবর্তী চ্যালেঞ্জ দিয়ে না, এত চ্যালেঞ্জ দিলে কেমন লাগে? চ্যালেঞ্জ দিয়ে না ভাই, চ্যালেঞ্জ দিয়ে না, মানে আমরা এই কারণে দেই ভাই, কারণ এই কারণে দিতে পারি ভাই। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি দুইটা ইমেজ চিন্তা করেন, দুইটা সিনারিও চিন্তা করেন, যে আমরা ধরে নিচ্ছি, আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত, হাসিনার ইতিহাস অতীত ধরে নিচ্ছি, হাসিনা আসলো, খালেদ মহিউদ্দিনের কিছু হবে না, কার কি হয়, কার কি হয় আসলে এটা বলা খুব মুশকিল। আরেকটা কথা আমি আপনাকে বলি, এইটা আমি আপনাকে বলি, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে অবস্থানে ছিল, শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপোনেন্ট হয়, আপনি বাংলাদেশের সব মানুষকে আবার আপনার সাথেই দেখবেন, এতে আপনি সন্দেহ রাখেন না। এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, কিন্তু আমরা কোনদিন এই রিইনস্টেশন বাংলাদেশে এত, মানে আমি এটা চিন্তা করতে পারি না, এটা আমার এইটা আমার ফোরসিয়েবল ইয়াতে আমার এটা চিন্তার মধ্যে আসে না। কিন্তু পাশাপাশি আমি হাসিনা চলে গেছে, যারা ফেসিলিটেট করতে চাইবে, ওই রিইনস্টেশনকে যারা ফেসিলিটেট করতে চাইবে বা ফেসিলিটেট করার কোন ধরনের প্রয়াস চালাবে, সেই জায়গায় আমরা চ্যালেঞ্জ জানাবো, এবং এটা স্পষ্ট। কিন্তু হাসনাত, আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা, কাজী, প্রধান, ডাক্তার, এরকম সব দায়িত্ব নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনার মতো করে। আমি দিয়েছি, আমি ওটা দিয়েছি, ওটা আমি করেছি, কারণ আমি এটা ভালো মনে করেছি, এটা না হোক এটাও চাইবো আর কি। আমার কিছু বলার নাই, আপনার যদি কিছু বলার থাকে। মানে আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না, আমি I have enough of হাসিনা in my life ভাই। আমরা ছোট ছোট হাসিনা চাই না ভাই, হইও না। লাস্ট সেন্টেন্স আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি, লাস্ট সেন্টেন্স সেটা হচ্ছে যে ভাই, আমরাও চাই না সবকিছু কি সেন্ট্রালাইজড হয়ে যাক, আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক, হাসনাতকে যেন সময় টেলিভিশনে না যাইতে হয়, আমরা ওইটা চাই। হাসনাত যেন হচ্ছে কোন একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাতকে কেন যাইতে হবে ভাই, কারণ এখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না, কারণ প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না। আমরা খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো এনাবল হোক, একটা স্টেট একটা বিল্ডিং হোক, একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই, যেন আর কোনো খালেদ মহিউদ্দিনকে দেশ ছেড়ে চলে না যেতে হয়, আর খালেদ মহিউদ্দিন যেন দেশে বসেই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে, খালেদ মহিউদ্দিন যেন এই চিন্তা না করে। আপনার প্রশ্ন করতে আমি দেশে আসবো শিগগিরই, আপনার প্রশ্ন করতে, ডক্টর ইউনূসের প্রশ্ন করতে, যে আমার প্রশ্ন উত্তর দিবেন তার প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো। হাওয়েভার হাসান আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ।